मदीना याद आती है, बुला लो या रसूल अल्लाह। मदीना याद आती है, बुला लो या रसूल अल्लाह। मदीना याद आती है, बुला लो या रसूल अल्लाह। मदीना याद आती है, बुला लो या रसूल अल्लाह। दुरूद अल्लाहुम्मा सल्लि अला व अला आलिहि। तड़पता है दिल, मचलती है आंखें, तड़पता है दिल, मचलती है आंखें। अब कोई और बता दे, किधर है मदीना या रसूल अल्लाह, या हबीब अल्लाह, या रसूल अल्लाह। मदीना याद आती है, बुला लो या रसूल अल्लाह। दुरूद अल्लाहुम्मा, जोरे जोरे पढ़ेन। وعلى آل سيدنا ركل ما ذكر قرنا لا إله إلا الله، لا إله، لا إله إلا الله। পাহাড় যেমন করি ঝরনা বহাই, নদী যেমন করি সাগরকে চাই, তেমনি করে প্রভু চাই তোমাকে। আধার যেমন করে চাই আলোকে, আধার যেমন করে চাই আলোকে। পাহাড় যেমন করে ঝরনা বহাই, নদী যেমন করে সাগরকে চাই, তেমনি করে প্রভু চাই তোমাকে। আধার যেমন করে চাই আলোকে, আধার যেমন করে চাই আলোকে। বধূলির আলো আধা বিকেল বেলা, কাটে না মন রঙিন মেলা। বধূলির আলো আধা বিকেল বেলা, কাটে না মন রঙিন মেলা। জীবনের সবখানে চাই তোমাকে, জীবনের সবখানে চাই তোমাকে। আধার যেমন করে চাই আলোকে, পাহাড় যেমন করে ঝরনা বহাই, নদী যেমন করে সাগরকে চাই, তেমনি করে প্রভু চাই তোমাকে। আধার যেমন করে চাই আলোকে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। কচি শিশু যেমন মায়ের আঁচল, আঁকড়ে ধরে রাখে করে না কবুল। কচি শিশু যেমন মায়ের আঁচল, আঁকড়ে ধরে রাখে করে না কবুল। জীবনের সবখানে রাখবো তোমায়, জীবনের সবখানে রাখবো তোমায়। আধার যেমন করে রাখে আলোকে, পাহাড় যেমন করে ঝরনা বহায়, নদী যেমন করে সাগরকে চাই, তেমনি করে প্রভু চাই তোমাকে। আধার যেমন করে চাই আলোকে, লা ইলাহা, জোরে জোরে পড়ে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু।
দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। প্যারে হাজিরানে মজলিস, উপস্থিত আজকে আমার সম্মুখে বসে থাকা দিন দরদি, ইসলাম দরদি, আল্লাহওয়ালা বাবাজিরা, পর্দার আড়ালে পর্দানেশিনা ধার্মিক মা ও বোনেরা, স্নেহের ছোট ছোট কচি কচি বাচ্চারা, ওলামা ইকরাম, হাফিজ কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের থানায় কাবা শরীফ তওয়াফ করা হাজী, এই গ্রামের পাঁচ ওয়াক্তের নামাজি আল্লাহওয়ালা বাবাজিরা, সেই মহান আল্লাহ পাকের দরবারে জানাই হাজারো শুকরিয়া যে আল্লাহ পাক আজকে আমাকে আপনাকে তামাম জীবনের গুনাহের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে এসে এত সুন্দর মাহফিলে বসার মতন তৌফিক দান করেছে। তার তরে উচ্চ কণ্ঠে একটি বার বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই সেই মহান মানবের প্রতি হাজারো দরুদ ও সালাম, যাহার ওসিলায় পৃথিবীর জমিনেতে এলাম। সৃষ্টিকুলের শ্রেষ্ঠ দিন বিশ্ব নবীর আগমনের দিন, যার জন্য আমি গুনাহগার সাইয়্যিদ আফ্রিদি হোসেন ব্যাকুল, যাকে আপন করতে আমরা করি না কখনো ভুল, যাকে শুভেচ্ছা জানাতে ফুটে ওঠে হাজার বাগানের ফুল, তিনি আমার প্রিয় রাসূল, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত নবী মুহাম্মদ রাসূল। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন, এসেছেন বসেছেন খুশি করবেন কাকে? আল্লাহর নামটা একটু উচ্চারণ করেন। এসেছেন বসেছেন খুশি করবেন কাকে? আল্লাহকে। আজকে যেভাবে বললাম খুশি করব আল্লাহকে, ঠিক রুহু জগতে আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, বান্দা আমি আল্লাহ কি তোমাদের রব নয়? আমি আল্লাহ কি তোমাদের স্রষ্টা নয়? আমি আল্লাহ কি তোমাদের সৃষ্টিকর্তা নয়? সেই দিনকে আমরা বলেছিলাম কলু বালা, আল্লাহ আপনি তো আমাদের রব, আপনি তো আমাদের সব। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক পাশাপাশি দুনিয়ায় আসার পরেতে দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে সেই রবের কথা ভুলে গিয়েছি, ঠিক না? রুহু জগতে জিজ্ঞাসা করেছিলেন বান্দা আমি কি তোমাদের রব নয়? আমরা এক বাক্যে বলেছিলাম আপনি আমাদের রব, আপনি সৃষ্টিকর্তা, আপনি স্রষ্টা। যে যখন আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিলাম, আমার আল্লাহ বললেন তোরা হলি ইনসান, তোরা হলি মানব। মানব মানে কি বলেন? মানব মানে সকলেই জানি মানুষ। আসলে কি মানব মানে মানুষ? ভাববার বিষয়। ছোট্ট ছোট্ট কথাগুলো আমরা বলে থাকি, জবানে আসে বলে দিই ওপরওয়ালা যা চাইবে তাই হবে। তাহলে ওপরওয়ালা মানে একমাত্র তার ক্ষমতা ওপরই চলবে, নিচেওয়ালা বলে একজন আছে, তার ধারণা এটাই বুঝাইতো কথা। আমি যদি বলি ওপরওয়ালা ইচ্ছা হয়েছে তাই পানি দিয়েছে, তার মানে নিচেওয়ালা একজন আছে। যদি বলি আমার আল্লাহ দিয়েছে, যে এটা ভালো না ওপরওয়ালা ভালো? কোনটা ভালো? ওপরওয়ালা ভাবলে তার মানে আর একজন আছে আমাদের আল্লাহ, ঠিক না? আল্লাহ দুজন না একজন? তাহলে আমরা বলি ওপরওয়ালা। ওপরওয়ালা বলা যাবে না, ঠিক বাপ? যখন আমার আল্লাহ বলছেন বান্দা তোরা হলি মানব, এখন আমরা বসে বললাম মানব মানে সকলেই জানি মানুষ। আসলে কি মানব মানে মানুষ? যে হ্যাঁ, মানব মানে মানুষ, তবে মানব মানে সবাই মানুষ নয়, কিছু মানুষ কিছু জানোয়ার। যে হ্যাঁ, আপনি বললেন ভাই কি কথা বলছেন, মানব মানে কিছু মানুষ কিছু জানোয়ার? যদি মানব মানে সবাই যদি মানুষ হয়ে যায়, মাথায় রাখবেন আল্লাহর কোরআন মিথ্যা হবে। কি হবে? মিথ্যা হবে। কোথা থেকে পাবেন? আসেন কোরআন দেখেন। আল্লাহর কোরআন বলছে ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ পাক বহু জিন বহু ইনসানকে সৃষ্টি করেছি আমার জাহান্নামের জন্য। কিসের জন্য? জাহান্নামের জন্য। আল্লাহ পাক কাদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, বান্দা তাদের অন্তর দিয়েছি, সেই অন্তর দ্বারা দিল দ্বারা তারা চিন্তা ভাবনা করে না, উপলব্ধি করে না, ভেবেও তারা ভাবে না। আল্লাহ পাক কাদের জন্য আপনি জাহান্নাম সৃষ্টি করেছেন? আমার আল্লাহ বলছেন বান্দা তাদেরকে দেখার জন্য দুটি করে চক্ষু দিয়েছি, সেই চোখ দ্বারা তারা দেখেও দেখে না। আল্লাহ কাদের জন্য আপনি জাহান্নাম সৃষ্টি করেছেন? আমার আল্লাহ বলছেন বান্দা তাদেরকে শোনার জন্য কান দিয়েছি, শুনেও তারা
শোনে না। আপনি তাহলে ভাবছেন দেখেও দেখে না মানে কানা, চোখ আছে দেখতে পায় না মানে কানা, কান আছে শুনতে পায় না বলে কালা, আর হৃদয় রয়েছে অনুভব করেও করতে পারে না, তাহলে পাগলা। এদের জন্যই জাহান্নাম সৃষ্টি করেছে। ঠিক না ভুল? আসলে কি যে না, আল্লাহ বলছে দেখেও দেখে না, শুনেও শোনে না, হৃদয় দিয়ে অনুভব করেও করে না। তারা কারা? আপনি দেখতে পাচ্ছেন মুয়াজ্জিনের আযান আপনার কানেতে এসেছে, আপনি গুরুত্ব দিলেন না, তার মানে অন্তর দিয়ে চিন্তা ভাবনা করলেন না এটা আল্লাহর ডাক এসেছে। দুনিয়ার ডাকটাকে আমাকে সরিয়ে দিয়ে আল্লাহর ডাকে সারা দিতে হবে। এখান দিয়ে চিন্তা ভাবনা করলাম না। দেখেন আমি বসে রয়েছি মাচানে, আমার সামনের দিক দিয়ে হেঁটে যাচ্ছে আমার ভাইপো, আমার দাদুজান, আমার জনমদাতা পিতা হেঁটে যাচ্ছে, চোখ রয়েছে আমি দেখলাম, কিন্তু একবারও ভাবলাম না আমাকেও মসজিদে যাওয়া লাগবে, খোদার ঘরে সিজদা দিতে আমাকেও হবে। তার মানে এই চোখ দিয়ে দেখলাম, কান দিয়ে আজানের ধ্বনি শুনলাম, হৃদয় দিয়ে অনুভব করলাম না। আল্লাহ বলছেন বান্দা তোরা হলি উলাইকা কাল আনাম, চতুষ্পা জানোয়ার জন্তুরের মতো। বলেন একটু, চতুষ্পা জানোয়ার জন্তুর মানে ওই ধরেন একটা রাস্তার কুকুর, কি বাপ, রাস্তার কুকুর, ছাগল, বিড়াল। এখন বলেন রাস্তার কুকুরের মতন যদি আল্লাহ বলে সাইদ আফ্রিদি হোসেন তুমি তো আমার কোরআনের বিধান মানোনি, তুমি হলে রাস্তার কুকুরের মতো। কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে বিচারের মাঠে কিন্তু ওই রাস্তার কুকুরটাও আল্লাহ পাককে জিজ্ঞাসা করবেন, আল্লাহ পাক ওই সাইদ আফ্রিদি হোসেনের চাইতেও আমি রাস্তার কুকুর হাজার গুণ ভালো, হাজার গুণ ভালো। কারণ ওই সাইদ আফ্রিদি হোসেনের কাছে নবী এসেছে, রাসূল এসেছে, আলেমে দ্বীনেরা এসেছে, হক কথা বলনে ওয়ালারা এসেছে। সাইদ আফ্রিদি হোসেন জানে কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোন খাদ্য খাওয়া যাবে, কোন খাদ্য খাওয়া যাবে না। আমি রাস্তার কুকুর জানি না কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোন পথে চলতে হবে, কি খাদ্য খেতে হবে। আমার কাছে নবী আসে নাই, রাসূল আসে নাই, আলেমে দ্বীনেরা আসে নাই। আমি রাস্তার কুকুর এ টু জেড করেছি না জেনে শুনে, আর সাইদ আফ্রিদি হোসেন জেনে শুনে করেছে। ওর চাইতে আমি রাস্তার কুকুর, রাস্তার কুকুর তো অনেকই ভালো। এই সামান্যই এতটুকু সুযোগ আল্লাহ পাক রাস্তার কুকুরকে দিলেন না। আল্লাহ বলছেন বান্দা চোখ দিলাম দেখলি না, কান দিলাম শুনেও শুনলি না, হৃদয় দিয়েছি অনুভব করেও করলি না, করেও তোরা হলি উলাইকা কাল আনাম, চতুষ্পা জানোয়ার জন্তুর মতো বলি। আল্লাহ বলছেন বালুহুমা দল, তার চাইতে তোরা নিকৃষ্ট নির্ধারিত। কারা? যারা চক্ষু দিয়ে দেখেও দেখে না, কান দিয়ে শুনেও শোনে না, হৃদয় দিয়ে অনুভব করেও করে না। তারা কিসের মতো? চতুষ্পা জানোয়ার জন্তুরের চাইতেও খারাপ। কে বলেছেন? আল্লাহ। এবার বলেন মানব মানে সবাই মানুষ? যদি মানব মানে সবাই যদি মানুষ হয় তাহলে এরা কারা? যে মানব মানে সবাই মানুষ তখনই হব যখন এই মানবের চারটি অক্ষরটাকে বাস্তবে রূপ দিয়ে চলবো, ম দিয়ে মানবো, আকারে আল্লাহ, দুন্তন্নয়ে নবী, আর ব দিয়ে বচন, বচন মানে কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। মনোভাব ভালো নয় প্রথমেই বলেছিলাম না? আওয়াজ বোঝা যাচ্ছে না? হ্যাঁ, একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আর একটু জোরে হবে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। একটু আপনারা সরাসরি দেবেন তবেই তো আমি জলসা করব, ঠিক না ভুল? না না আমি চেঁচিয়ে যাব, আমি তো সেই হুগলি জেলা থেকে এসেছি, আমার ঘর হুগলি জেলায়, বাবা ওখান থেকে এসেছি। আপনাদের থেকে তো টাইট আমাকে মনে হবে, ঠিক না ভুল? আমি আস্তে আস্তে কথা বলবো, আমি চিল্লাচ্ছি আপনারা সব চুপ করে বসে বসে। তাহলে মানব মানে তখনই আমি আপনি মানুষ হব যখন মানবের চারটে অক্ষরটাকে মেনে নিয়ে বাস্তবে রূপ দিয়ে চলবো, কোরআনের কথা অনুযায়ী চলবো। আজকে বলেন আমি আপনি কি কোরআনটাকে সামনে রেখে চলতে পারি? কোরআনটাকে মেনেছি? হ্যাঁ, আমার আগের হুজুর ওয়াজ করছিলেন না যে হাসরের ময়দানে বিচারের মাঠেতে জান্নাতীদেরকে আমার আল্লাহ পাক দেখা দেবে, ঠিক না ভুল? এখন আপনি যদি ভেবে নেন যে আল্লাহ দেখা দেবে, জলসা করেছে আমি শুনেছি আলহামদুলিল্লাহ ভালো কথা, হ্যাঁ আল্লাহ দেখা পাবো, সেই কাজটা তো আমাকে করতে হবে, ঠিক না ভুল?
আমি আপনি সারা জীবন শুনেছি জলসাতে, বাপ কঠিন কবরে হবে তিনটে প্রশ্ন। কটা প্রশ্ন? তিনটে প্রশ্ন। কি? বান্দা তোমার রব কে, বান্দা তোমার দিন কি, বান্দা তোমার নবী কে। ঠিক না ভুল? এই তিনটে প্রশ্ন করলি, উত্তর দিলি, রাস্তা ক্লিয়ার। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, মদখোর বসে বসে সুবহানাল্লাহ, আমার আল্লাহ আমার চেনা রয়েছে। সুদখোর বলছে নবীকে তো আমি ভালোভাবে জানি। হ্যাঁ, ভুল বলছি। জেনাখোর বলছে ইসলাম তো আমার জানা আছে, আমি তো ইসলামের ঘরেতেই জন্ম নিয়েছি। সারা জীবন খালি ওই করছি, রব্বি আল্লাহ রব্বি আল্লাহ। ফারিস্তারা জিজ্ঞাসা করলেই বলবো রব হলো আল্লাহ। নামাজের ধার ধারি না, রমজানে রোজা রাখি না, মা বাপের খাই খেদমত করি না। মাথায় রাখবেন কঠিন কবরটাই যাওয়ার আগে তো ও তো জাহান্নামের গাড্ডা করে নিয়েছে। কঠিন কবরে হবে তিনটে প্রশ্ন, হাসরের ময়দানে হবে কটা বলেন? হাসর বলে একটা জায়গা রয়েছে, সেখানে আমাকে আপনাকে উঠতে হবে, সেখানেও তো আমাকে আপনাকে জবাব দিতে হবে। ও যুবকেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার জানিয়ে দিলেন লা তাজুলু কদাম ইবনি আদামা ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বি হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু ওয়া মালিহি মিন আইনা اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم। ও যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে বিচারের মাঠে আমার আল্লাহ পাক বান্দা বান্দি দিগকে একত্রিত করে পাঁচটি বিষয়ের প্রশ্ন করবেন। আর এই পাঁচটি বিষয়ের প্রশ্ন যতক্ষণ না সঠিক আনসার, যতক্ষণ না সঠিক উত্তর জবাব দিতে পারে না, না একটি কদম অগ্রসর হতে পারবে না, না এরা পেছনের দিকে আসতে পারবে, না সামনের দিকে আগাতে পারবে। কঠিন কবরে কটা প্রশ্ন বলেন? তিনটে। হাসরের ময়দানে কটা হচ্ছে? পাঁচটা। তাহলে উত্তর দিতে হবে কটা? আটটা। এই আটটার জীবনের যত আপনি পাপ কাজ করেছেন আর জীবনের যত ভালো কাজ করেছেন সব উত্তর পেয়ে যাবেন এই আটটার ভিতরে। তিনটে প্রশ্ন হবে, রাতে মাথায় বালিশ দিয়ে চিন্তা করছি তিনটে প্রশ্ন হবে। তিনটে হবে একটা আল্লাহর জন্য, একটা ইসলামের জন্য, একটা নবীর জন্য। জীবন সম্পর্কে প্রশ্ন হবে, বান্দা তোমার জীবন জিন্দেগিটা কোন পথে ব্যয় করেছো, এই কি ছাড় হবে বলে মনে হয়? ও যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে বিচারের মাঠে আমার আল্লাহ পাক বান্দা বান্দি দিগকে একত্রিত করে সর্বপ্রথম নাম্বার প্রশ্ন করবেন আন উমরিহি ফীমা আফনাহু। ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, বলো বলো পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক তোমাকে একটা সুন্দর জীবন দিয়েছিলাম, সেই জীবনটা নিয়ে তোমরা ওই জীবনটা কোন পথে অতিবাহিত করেছিলে, কোন পথে চালিত করেছিলে? হারাম পথে না হালাল পথে, ন্যায়ের পথে না অন্যায়ের পথে, সত্যর পথে না মিথ্যার পথে? আমি আল্লাহ আমার পথে না শয়তানের পথে? আমার আল্লাহ পাক কি বাবাজি প্রশ্ন করেছে বান্দাকে, বান্দা বলো পৃথিবীর জমিনে জীবন দিয়েছিলাম, সেই জীবনটা তোমরা কোন পথে ব্যয় করেছো, সেই জীবনটা তোমরা কোন পথে অতিবাহিত করেছো? আমি সাইদ আফ্রিদি হোসেন যদি উঠে বলি, আল্লাহ পাক আমাকে একটা জীবন দিয়েছিলেন। 5 বছর বয়সে স্কুলে ভর্তি হয়েছিলাম, 23 বছর বয়সে সমস্ত ডিগ্রিগুলোকে হাসিল করলাম, 24 বছর বয়সে আল্লাহ পাক একটা চাকরি পেলাম, 25 বছর বয়সে বিবাহ করলাম, 26 বছর বয়সে আপনি সন্তান দিয়েছিলেন, সন্তানের পিতা হলাম। আল্লাহ পাক আমার যখন 51 বছর বয়স ওই সন্তানটার বিবাহ দিলাম, 52 বছর বয়সে অঙ্ক কষে দেখলাম জায়গা হয়েছে, জমিন হয়েছে, গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে। আমার
আমার জন্য হজ ফরজ হয়েছে। 55 বছর বয়সে আমি হজ গিয়ে হজ করে আসলাম। আল্লাহ পাক 60 বছর বয়স যখন আমার, আমি মাচানে বসেছিলাম, একটা ছেলে গিয়ে বলছে, ও মুরব্বি আজান হয়েছে শুনতে পাওনি? আল্লাহ পাক কথাটাই অন্তরে লেগেছে, লাগার সঙ্গে সঙ্গে আমি মাচান ছেড়ে মসজিদে গিয়ে আল্লাহু আকবার, এসি লাগানো মসজিদ। জওয়ানি বয়সটা সারা জীবন দিয়েছে বাবাজি, মৃত্যুর কোলে যখন ঢলে গিয়েছি, একটা ঠ্যাং কবরে ঢুকে গিয়েছে, তখন মসজিদে গিয়ে পা দিয়েছি। ভুল বলছি না ঠিক বলছি? অধিকাংশ আপনার এলাকা ছেড়ে বলছে আমায় বাড়ি যেতে হবে, আমার এলাকার কথা বলছি। ও যুবকেরা, 50 বছরের নামাজের কথা জিজ্ঞাসা করা হবে না, 80 বছরের নামাজের কথা জিজ্ঞাসা করা হবে না, 90 বছরের নামাজের কথা জিজ্ঞাসা করা হবে না। কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে বিচারের মাঠে আমার আল্লাহ পাক বান্দা বান্দিদিগকে দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবেন, ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু। ও আমার বান্দা, ওরে আমার বান্দি, বলো বলো, পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক ওই জীবনের ভিতরে একটা যৌবন কাল দিয়েছিলাম, সেই যৌবন কালটা তোমরা কোন পথে অতিবাহিত করেছিলে? হারাম পথে না হালাল পথে, ন্যায়ের পথে না অন্যায়ের পথে, সত্যর পথে না মিথ্যার পথে? আমি আল্লাহ আমার পথে না শয়তানের পথে? বয়সটা বা জওয়ানি বয়সটা মাপকাঠিতে তোলেন, জওয়ানি বয়সটা আমরা কোন পথে ব্যয় করেছি? দুঃখ লাগে, কষ্ট লাগে। হাসর বলে একটা জায়গা রয়েছে, সেখানে উঠতে হবে, সেখানে আমাকে আপনাকে হিসাব দিতে হবে। এই চিন্তায় চিন্তিত আমি কতবার হয়েছি। সুবহানাল্লাহ বললে 10টা নেকি, আলহামদুলিল্লাহ বললে 10টা নেকি, খালি নেকি কোথায় আছে সেই চিন্তায় ঘোরাফেরা করছি। স্বার্থের বিনিময় লোহার বস্তা মাথায় তুলে দিই। বলেন, আল্লাহকে খুশি করার বিনিময়ে আজ পর্যন্ত কারো তুলোর বস্তা মাথায় তুলেছি? ভুল বলছি? হুজুর না, হুজুর বলেছে যে জুম্মার দিনকে আসরের পরে এই দরুদটা পড়লে 80 বছরের বলেন বলেন ইবাদতের সওয়াব পাওয়া যাবে। কথা বলে দরুদটা বললে ফায়দা রয়েছে, 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। কোন গুনাহ মাফ? ভাইয়ের মনে কষ্ট দিয়ে আমি যদি কাবার গিলাফ ধরে কাঁদি, বা মাফ হবে? জনম দুঃখিনী মায়ের মুখে আহার না তুলে দিয়ে খোদার ঘর মসজিদে গিয়ে ক্ষমা চাইছে, আল্লাহ পাক মাফ করে দিন আমার জনম দুঃখিনী মাকে হালকা করে 2 থেকে 4 ঘা দিয়ে এসেছি, মাফ হবে? কি করতে হবে? মায়ের কদম দুটি জোরে আগে মাফ চাইতে হবে, ঠিক না? আমি আপনি আপনার মনে কষ্ট দিয়ে আল্লাহর কাছে গিয়ে মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বলছি, ইমাম সাহেব কোন দুয়াটাই সব বেশি একটু শিখিয়ে দেন। তার মানে আমি আপনি তো স্বার্থের পেছনে দৌড়াচ্ছি, আমি আপনি স্বার্থের পেছনে দৌড়াচ্ছি। রাবিয়া বাসী ইবাদত করেছিলেন, উপাসনা করেছিলেন, আরাধনা করেছিলেন, প্রার্থনা করেছিলেন। আল্লাহ এই উপাসনা, আরাধনা, প্রার্থনা, জব জিকির যতটুকু করেছি, আমি রাবিয়া বাসী যদি জাহান্নামের ডরে, জাহান্নামের ভয়ে যদি করে থাকি, আমার জন্য জাহান্নামটাকে হালাল বানিয়ে দেবেন। জাহান্নামের পরোয়া করি না, আর জান্নাতের আশায়, জান্নাতের লোভে, জান্নাত পাওয়ার জন্য যদি এই ইবাদত, উপাসনা, আরাধনা, প্রার্থনা, জব জিকির করে থাকি, আমার জন্য আপনি এই জান্নাতটাকে হারাম বানিয়ে দেবেন। আমি রাবিয়া বাসী জাহান্নামের ভয়ে নয়, আর জান্নাতের লোভে নয় ইবাদত করেছি, উপাসনা করেছি, আরাধনা করেছি, প্রার্থনা করেছি, আল্লাহ পাক জব জিকির করেছি, আল্লাহ পাক যতটুকু ইবাদত করেছি আপনাকে খুশি করার জন্য। জোরে বলেন, একটু আস্তে বলেন, বাড়ি গিয়ে কাল বলবেন। অসুবিধা হচ্ছে বুঝতে তো পারছি, হ্যাঁ? কথা বোঝা যাচ্ছে না বাবা? হ্যাঁ না সুবহানাল্লাহ বলবো না, এতে কাপে নিয়ে বসেছি না, আমার কথা বুঝতে পারছেন না। মুর্শিদাবাদে জলসা করতে গিয়েছি, মুর্শিদাবাদ চেনেন তো? আপনার এলাকায় লোক থাকে?
এখন জঙ্গিপুর ব্রিজের নিচে দাঁড়িয়ে রয়েছে। আমি যে ভাই কত দূর আর আপনার গ্রাম একটু বলেন, লোকেশন পাঠান, নাহলে কাউকে পাঠান, আমি জঙ্গিপুর ব্রিজের পাশে দাঁড়িয়ে রয়েছি, LIC অফিস রয়েছে। বলছে হুজুর আলহামদুলিল্লাহ আপনি তো বাড়ির কাছেই চলে এসেছেন, আপনি আমার গ্রামের পাশেই চলে এসেছেন। আমি বলছি মানে? বলছে দেখেন ওখানে টুকটুকি দাঁড়িয়ে রয়েছে। আজ মেঘ না চাইতে পানি, হ্যাঁ টুকটুকি দাঁড়িয়ে রয়েছে, চিনবো কি করে বা? আমি আবার ফোনটা লাগিয়েছি। আমি ভাই টুকটুকি বললেন, না হলে বুঝতে পেরেছি ও চুড়িদার পরে রয়েছে না শাড়ি পরে রয়েছে, একটু বলেন তো। বলছে হুজুর এ সে টুকটুকি নয়, আপনি যে টুকটুকির কথা ভাবছেন। আমি বলছি মানে? আপনি তো বললেন টুকটুকি দাঁড়িয়ে রয়েছে। বলছে হুজুর দেখেন যেগুলো ব্যাটারির সাহায্যে চলে, আজ টোটো। বলছে হ্যাঁ 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 টোটো। তাহলে আমার এলাকায় বলে টোটো, ওখানে বলে টুকটুকি। এক দেশের বুলি এক দেশে গালি। তো আমার কথা হয়তো আপনাদের অসুবিধা হতে পারে, আমি হুগলি জেলা থেকে যেহেতু এসেছি, তো যেগুলো বুঝতে পারবেন অন্তত জিজ্ঞাসা করবেন। যে কথা বলছিলাম, আল্লাহ পাকের নবী বলছেন কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে বিচারের মাঠে বান্দা বান্দি দিগকে আমার আল্লাহ পাক দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবে, বান্দা বলো তোমার জীবনের বয়সটা, জিন্দেগীর জীবনের যে যৌবন কালটা দিয়েছিলাম, সেই জওয়ানি বয়সটা তোমরা কোন পথে ব্যয় করেছিলে? ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, আল্লাহ পাকের নবী আরো জানিয়ে দিলেন কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে বিচারের মাঠে আমার আল্লাহ পাক বান্দা বান্দি দিগকে তৃতীয় নাম্বার প্রশ্ন করবে। কত নাম্বার? আমালিহি মিন আইনা তাসাবাহু। ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি বলো বলো, পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক তোমার কাছে জানতে চাই যতটুকু ধন সম্পত্তি উপার্জন করেছিলে কোন পথে উপার্জন করেছিলে? হারাম পথে না হালাল পথে? ন্যায়ের পথে না অন্যায়ের পথে? সত্যর পথে না মিথ্যার পথে? আমি আল্লাহ জানতে চাইছি, বলে বান্দা পৃথিবীর জমিনে যতটুকু উপার্জন করেছিলে কোন পথে উপার্জন করেছিলে? হিসাব কিন্তু আল্লাহকে দিতে হবে। হিসাব আল্লাহকে দিতে হবে। সেদিকে কি হিসাব দেবে? আমার আল্লাহ পাকের নবী বলছেন কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে বিচারের মাঠে আমার আল্লাহ পাক আবার ওই বান্দা বান্দীকে একত্রিত করে আবার জিজ্ঞাসা করবেন, বান্দা বলো অফিমান ফাকাহু, তোমার চতুর্থ নাম্বার প্রশ্ন, সেই ধন সম্পত্তি নিয়ে কোন পথে ব্যয় করেছে? উত্তর দিতে পারবো? বলেন উত্তর কি দিতে পারবো? আল্লাহ পাকের নবী বলছেন পঞ্চম নাম্বার প্রশ্ন করবে অমাযা আমিলা ফিমা আলিমা, বান্দা পৃথিবীর জমিনে যতটুকু জ্ঞান তোমরা সঞ্চয় করেছিলে কোন পথে ব্যয় করেছিলে? আমাদের A to Z জানা রয়েছে। বাপ মায়ের খাই খাদমত করতে হবে, যে ছোটদেরকে স্নেহ করতে হবে, বড়দেরকে সম্মান করতে হবে, পাঁচ ওয়াক্তের নামাজ পড়তে হবে, রমজানের রোজা রাখতে হবে। A to Z জানার পরে তো আল্লাহ যদি জিজ্ঞাসা করে বান্দা সবই তো তোদের জানা ছিল, কতটুকু মেনে আমি আল্লাহ আমারটাকে সারা দিয়েছো বলো, হিসাব দিতে পারবো? শুনলে হবে না, আমাকে আপনাকে মানতে হবে। আমি আপনি তো মানতে পারলাম না। বিশ্বনবীর কোন কথাটা মানতে পেরেছি বলেন একটু? আল্লাহ নবী বলছেন সন্তান যখন ভূমিষ্ঠ হবে ওই সন্তানকে কোরআনের শিক্ষা দেবে। আমরা দিতে পেরেছি? আল্লাহ নবী বলছে 7 বছর সন্তানের বয়স হবে কোরআনের শিক্ষা দেবে। আমি আপনি নিজে সন্তানকে কোরআনের শিক্ষা দিতে পারলাম না। তাহলে নবীর আশিক বলে দাবি করি, কিন্তু নবীর দেওয়ানা বলে দাবি করি, নবীর আদর্শে আদর্শিত হতে পারলাম। ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, আল্লাহর নবী জানিয়ে দিলেন সন্তান যখন ভূমিষ্ঠ হবে সন্তানকে কোরআনের শিক্ষা দেবে। আল্লাহর নবী জানিয়ে দিলেন যেদিনকে মা করবে সন্তান গর্ভপাত, পাকসাব হবে যখন ওই নবজাত, তার ডান কানে আযান দেবে, বামে ইকামাত। পয়লা তারিখ হবে শিশুর পার হবে না সাত, তার ভিতরে নাম রাখিতে বলেছে হযরত। মাথা নাড়া করা হলো নবীজির সুন্নাত, হাকিকা করিতে হবে ওগো মুমিনের জাত। তা না করে মুসলমানের বাড়ির যুবকদের শুক্রবারে দিচ্ছে গালে ভাত। এদিকে দেয় বাপ, বলেন বলেন, হ্যাঁ ভাত দেয়।
হাওড়া জেলায় বলছে হুজুর আমার এলাকায় সন্দেশ দেয়। আজি কেন? বলছে সন্তান মিষ্টি মিষ্টি কথা বলবে। আপনার এলাকায় কি দেয়? হ্যাঁ, ভাত দেয়? ও যুবকেরা